আজকে আমরা ভারতের পুরীতে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা নিয়ে কথা বলবো। এটা আমাদের একজন সাবস্ক্রাইবারের পাঠানো সত্যি ঘটনা, যা একদিকে যেমন মর্মান্তিক তেমনি হাড়হিম করা। চলুন দেরি না করে সেই রাতের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতে এই কথাটা ভাবুন একবার। এটা গল্পের কথক অবিনাশের কথা। এই একটা লাইন থেকেই বোঝা যায় যে আমরা এমন কিছু শুনতে চলেছি যা শুধু ভয়ঙ্করই নয়, অত্যন্ত ব্যক্তিগত আর কষ্টের। তো গল্পটা শুরু হয়েছিল 4 বন্ধুকে নিয়ে একটা উৎসবের রাতে। একটা সাধারণ রাত, কিন্তু সেটাই যে কতটা অসাধারণ আর ভয়ঙ্কর হয়ে উঠবে তা কেউ কল্পনাও করতে পারেনি। সময়টা ছিল 2023 সাল, পুরী রথযাত্রা উৎসব। চারিদিকে তখন উৎসবের আমেজ, ভিড়, আলো। সেই ভিড়ের মধ্যেই ছিল অবিনাশ আর তার 3 বন্ধু, প্রখর, ঋতু আর ধরম। তাদের প্ল্যানটাও খুব সাধারণ ছিল, আর 5টা রাতের মতোই, একটু আড্ডা, একটু ঘোরাঘুরি। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। খুব সাধারণ একটা সিদ্ধান্ত। অবিনাশ ঠিক করে ও ঋতুকে বাড়ি ছেড়ে আসবে, আর প্রখর আর ধরম অন্যদিকে যাবে। এই যে দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটাই ছিল সব ভয়ঙ্কর ঘটনার শুরু। তো ঋতুকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে অবিনাশ যখন একা ফিরছিল, সেই নির্জন রাস্তাতেই তার জন্য অপেক্ষা করছিল এমন এক ভয়ে যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। বন্ধুদের কাছে ফেরার জন্য ও যে রাস্তাটা বেছে নিয়েছিল, সেটা ছিল একটা জঙ্গলের মধ্যে দিয়ে। নির্জন একটা রাস্তা, আর তার পাশেই একটা কবরস্থান। মানে রাতের অন্ধকারে পরিবেশটাই কেমন একটা গা ছমছমে। আর এখানেই প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটে। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় অবিনাশ একটা অদ্ভুত নড়াচড়ার শব্দ শুনতে পায়। প্রথমে তো ও ভেবেছিল হয়তো কোনো পশু হবে, কিন্তু শব্দটা যেন ওর পিছু ছাড়ছিল না, বরং বেড়েই চলেছিল। আর ঠিক তখনই, যখন ভয়টা জেকে বসতে শুরু করেছে, অবিনাশের মোটরসাইকেলটা হঠাৎ করে সেই নির্জন রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেল। ভাবুন একবার অবস্থাটা, চারিদিকে জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার, আর ও একদম একা। এই কথাটা অবিনাশের নিজের মুখেই বলা। ও বলছিল হঠাৎ করে চারপাশের তাপমাত্রা যেন হু হু করে কমে গেল। এটা কিন্তু কোনো সাধারণ ঠান্ডা ছিল না, ছিল একটা অশরীরী উপস্থিতির হিম শীতল অনুভূতি। এর পরেই অবিনাশ যা দেখল, তাতে ওর রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। রাস্তার ধারে একটা বেঞ্চে একজন মহিলা বসে আছেন, পরনে সাদা শাড়ি। মহিলাটা নিঃশব্দে উঠে দাঁড়ালো, আর অবিনাশ যেদিকে যাচ্ছিল সেদিকেই হাঁটতে শুরু করল। আর এরপর যা ঘটল সেটা আরও অবিশ্বাস্য। অবিনাশ হঠাৎ খেয়াল করল যে রাস্তার আলোয় ওর নিজের বা ওর মোটরসাইকেলের কোনো ছায়াই মাটিতে পড়ছে না। এই অসম্ভব দৃশ্যটা ওকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল। কোনো মতে সেখান থেকে পালিয়ে অবিনাশ ওর বন্ধু প্রখরের কাছে পৌঁছায়। ও ভেবেছিল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানে যা অপেক্ষা করছিল তা ছিল আরও ভয়ঙ্কর। অবিনাশকে দেখে ওর বন্ধু প্রখর আর আগের মতো নেই। ওর চোখ দুটো টকটকে লাল, গলার স্বরটা কেমন যেন মেয়েলি, আর ওর হাবভাবও পুরো অন্যরকম। যে বন্ধুটাকে ও চিনত, সে যেন এক মুহূর্তে অচেনা হয়ে গেছে। প্রখরের ভেতর থেকে যখন এই কথাটা বেরিয়ে এলো, অবিনাশের সবচেয়ে বড় ভয়টাই সত্যি হল। ও বুঝে গেল যে ওর বন্ধুর শরীরটা অন্য কেউ দখল করে নিয়েছে। এরপর যা শুরু হলো সেটা একটা দুঃস্বপ্নের মতো। প্রখর হঠাৎ শ্মশানের দিকে ছুটতে শুরু করল, আর অবিনাশ ওকে বাঁচানোর জন্য ওর পিছু নিল। কিন্তু সেই রাতের দৌড় ওদের দুজনকেই এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। আর শ্মশানে পৌঁছে অবিনাশ যা দেখল সেটা হয়তো ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। ও দেখল ওর বন্ধু প্রখর একটা মানুষের মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে। এই বীভৎস দৃশ্যটা অবিনাশকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। প্রখরের পরিবার যখন সবটা জানতে পারল, তারা তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু তাদের সেই চেষ্টাই সবকিছুকে আরও খারাপ করে দিল। পরিবার একজন তান্ত্রিকের কাছে গেল, আর তিনি যা বললেন তা আরও ভয়ের। তার মতে প্রখরের শরীরে কোনো সাধারণ আত্মা নয়, এক শক্তিশালী ব্রহ্ম দৈত্য ভর করেছে, যাকে সরানো প্রায় অসম্ভব।
তান্ত্রিকের পরিকল্পনাটা শুনলে গায়ে কাটা দেবে। সে পরিবারকে বোঝালো যে ওই আত্মাকে শান্ত করতে হলে প্রখরের সবচেয়ে প্রিয় জিনিসটা বলি দিতে হবে। আর সেই বলির শিকার হিসেবে বেছে নেওয়া হলো প্রখরের প্রেমিকা ঋতুকে। কিন্তু কিছুই পরিকল্পনা মতো হলো না। উল্টে যা হলো তা ছিল বিপর্যয়। ঋতুকে হত্যা করা হলো ঠিকই, কিন্তু তার আত্মা মুক্তি তো পেলই না, বরং প্রখরের শরীরের মধ্যেই সেই ব্রহ্মদৈত্যের সাথে আটকা পড়ে গেল। মানে প্রখরের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। দুটো আত্মার ভারে প্রখরের যে কী পরিণতি হয়েছিল সেটাই এই গল্পের সবচেয়ে মর্মান্তিক অংশ। শেষ দিনটাতে পরপর কি ঘটল একবার দেখুন। প্রখর তার বন্ধুদের ফোন করে একটা অদ্ভুত হাসি হেসে সতর্ক করে দিল, আর তার ঠিক পরেই নিজের বাড়ির ৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। কিন্তু এখানেই শেষ নয়, তার কিছুক্ষণ পরেই ওর বোনকেও বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেল। সব মিলিয়ে ৪-৪টে জীবন শেষ হয়ে গেল। প্রখর, ঋতু, প্রখরের বোন আর মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়া অবিনাশ। একটা রাতের ঘটনায় সবকিছু কেমন ওলটপালট হয়ে গেল। তো এই পুরো ঘটনাটা শোনার পর প্রশ্নটা থেকেই যায়, এটা কি সত্যি কোনো অশুভ শক্তির কাজ ছিল, নাকি ভয়, মানসিক চাপ আর কিছু ভুল সিদ্ধান্তের কারণে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা? উত্তরটা হয়তো কোনোদিনই জানা যাবে না, কিন্তু এই গল্পটা আমাদের অনেক কিছু ভাবিয়ে তোলে।